তো আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করতে পারি এবং সেটা কিভাবে দেখতে কেমন হয় সেটা আমরা দেখছিলাম। সো এখন দেখবো আমরা শপিফাই ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো। শপিফাই ড্যাশবোর্ডে যদি নিয়ে কথা বলি তাহলে হোমে আমরা সচরাচর হোমে হোমে যদি যাই, হোম দেখলে কি থাকবে হোমে, সচরাচর এইরকম থাকে। সো হোমে আমাদের তেমন কোনো কাজ নাই। অর্ডারে আমরা দেখতে পারবো আমাদের কতগুলো অর্ডার আসছে, কতগুলো ইয়ে আসে। সো এগুলো আমরা দেখতে পারবো। টোটাল অর্ডার, অর্ডার আইটেম, আওয়ার, ওভার ডিটেন কতগুলো হচ্ছে, ওভার ওভার টাইম কতগুলো, ডেলিভারি অর্ডার, ওভার টাইম, টাইম টু ফুলফিল। সো আমরা অর্ডার কতগুলো ফুলফিল হয়েছে সবগুলো এখানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্স এর মতন, যে কতগুলো আমার অর্ডার হয়েছে, কতগুলো অর্ডার প্রোগ্রেসে আছে, কতগুলো রিটেন হইলো, কতগুলো ফুল ফিট অর্ডার, ওভার টাইম, ডেলিভারি হয়ে গেছে। তো সেগুলো আমরা দেখতে পারবো। সো এখানে হচ্ছে ডিফল্ট, ডিফল্টে আবার কিছু নাই, ক্রিয়েট ড্রাফট অর্ডার, মানে আপনার যদি কিছু ড্রাফট অর্ডার থাকে তাহলে এটা আসলে দেন। তারপর দেখো প্রোডাক্টে, প্রোডাক্টে আমরা যেহেতু কোনো প্রোডাক্ট নাই সেক্ষেত্রে আমরা কোনো প্রোডাক্ট এখানে আমাদের দেখাচ্ছে না। প্রোডাক্ট, তারপরে এখানে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি আমাদের কি কি আছে, এখানে হোম ক্যাটাগরি শুধু একটাই আছে। সো তারপরে ইনভেন্টরিতে আমরা কি দেখবো, ওই প্রোডাক্টের যে ইনভেন্টরি সেটা আমরা দেখবো। তো পার্সেস অর্ডার কতগুলো হয়েছে, ট্রান্সফার কতগুলো হয়েছে, গিফট কার্ড আপনি রাখছেন কি না আপনার ওই স্টোরে, তারপরে ক্যাটাগরিজ সো কতগুলো আছে। সো এগুলাই, তারপরে কাস্টমার, তো কাস্টমার সাবস্ক্রিপশন যারা যারা করছে তারা তারা এখানে থাকবে। তারপরে সেগমেন্টস, কোন কোন সেগমেন্টে তারা সব ইউজ করছে। সো এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। অ্যানালাইটিক্স এখান থেকে দেখতে পারবো আমার স্টোরে কি অবস্থা, কতটুকু কি হচ্ছে, কতটুকু লোক ভিজিট করতেছে, টোটাল সেলস হচ্ছে কতটুকু, সেলস বাই চ্যানেল কতটুকু হচ্ছে, অনলাইন স্টোর সেকশন। এগুলো আমরা কিন্তু দেখবো। অ্যাজ লাইকে আপনার গুগল, যেমন আমরা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করি গুগল ট্যাগ ম্যানেজের সাথে, এরকমই দেখাবে আপনার সবকিছু। এখানে এখানে শুধু আপনার একটা ইয়া, আপনার রিপোর্টিংটা এইভাবে করতে পারবেন না। রিপোর্টিংটা এভাবে করা যায় না আর কি। আমরা যেভাবে গুগল অ্যানালাইটিক্সে যেভাবে আমরা রিপোর্টিং করি সেভাবে এখানে করা যায় না, কিন্তু আমরা দেখতে পারি যে কতটুকু কি হচ্ছে না হচ্ছে, কোন দিন কতটুকু হচ্ছে। তো সেটা আমরা দেখতে পারবো। তো সেটা আমরা কিন্তু দেখতে পারবো। সো তারপর অনলাইন স্টোর, তারপরে সেটিং এ আমরা যাব। তারপরে শপিফাই অ্যাপস কত কত কোনগুলো ইউজ করব, অ্যাপস গুলো এখানে দেখতে পারবো আমরা। আমাদের পেজ কতগুলো আছে, শপিফাই স্টোরে পেজ কতগুলো আছে, কন্টাক্ট পেজ আছে, শো ইন ওয়ান পেজ আছে, তারপরে নেভিগেশন আছে, তারপর পারফরমেন্স, এইগুলো এইখানে গেলে পারফরমেন্সে গেলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারো। আমি আমার ওয়েবসাইটে সলিড পাসওয়ার্ড আছে, আমি একটা মনে রাখার জন্য 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে দিলাম আর কি। এটা অবশ্যই দিবেন কারণ আপনার তো আমাদের সেভাবে ইয়া নাই। সো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, কারণ এখানে ঢুকতে গেলে নেক্সট টাইম এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু ঢুকবে না। সো এইগুলা আমরা আমাদের হোম পেজ টাইটেল কিরকম হবে, আমাদের ডিসক্রিপশন যদি থাকে, মেটা ডিসক্রিপশন, সেটা আমাদের এখানে দিতে হবে। সো তারপর আমাদের এখানে আছে সেটিং, সেটিং এ গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো। সো স্টোর ডিটেল দেখতে পাবো, প্ল্যান কিরকম হচ্ছে, বিলিং, আমাদের বিলিং ইনফরমেশন দেখতে পাবো, ইউজ ইউজ অ্যান্ড পার্টনার। আমরা আগে দেখেছিলাম যে কিভাবে পার্টনার অ্যাকাউন্টটা কোথা থেকে নেওয়া যায়। সো এখান থেকেও কিন্তু আমাদের, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পার্টনার কি কৃষ্ণ রায়, এটা আমাদের পার্টনার ইয়া। সো এভাবে আমরা কিন্তু সব অ্যাড স্টাফ, যদি আপনি কাউকে অ্যাড করতে চাই আমার স্টোরে, তাহলে এখানে ফার্স্ট টাইম দিব, লাস্ট টাইম দিব, এখন তার ইমেল দিয়ে এখানে আমি কোন কোন সেকশনটা তাকে ইয়া দিব, পারমিশন দিব, সো সেটা আমরা করে দিতে পারি। সো এভাবেই কিন্তু আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা আমরা ভিজিট করুন। তারপরে তারপরে কি পেমেন্ট, আমরা যদি কেউ পেমেন্ট মেথড সেট করতে চাই আমরা স্টেপ বাই স্টেপ সব, চেক আউট, কাস্টম অ্যাকাউন্ট, শিপিং অ্যান্ড ডেলিভারি, টেক্সট অ্যান্ড লোকেশন, গিফট কার্ড, আমরা যদি গিফট কার্ড বানাতে চাই তো এখান থেকে আমরা গিফট কার্ড বানিয়ে নিতে পারবো। সো ব্র্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কাস্টম, প্রাইভেসি পলিসি, সো এই এগুলোতে সব কিছু এখানে আছে, আমরা আমাদের মতন করে এগুলা কাস্টমাইজ করে নিব। সো এই ছিল আমাদের আজকে যে শপিফাই ড্যাশবোর্ড। এইটাই শপিফাই ড্যাশবোর্ড আসলে আর অত কিছু না, আমাদের বেশি দরকার হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট আর প্রোডাক্ট ক্যাটাগরি। আর প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এটা দেখলাম যে
এইভাবে আমাদের ইয়ে করতে হবে। আমাদের একটা স্টোর সাজাতে হলে আমাদের প্রথমত আমাদের কিন্তু প্রোডাক্টের দরকার আছে। প্রোডাক্ট, তারপর আপনাদের কন্টেন্ট হেডার, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট এই বিষয়গুলো কিন্তু আগে ফোকাস করতে হবে। সো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা প্রোডাক্ট, ডেমো প্রোডাক্ট নিতে পারি এবং আমাদের স্টোরে সেটা আপলোড করব। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।